গাজীপুরের ঢালজোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন গজনবী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের মোটা অঙ্কের অর্থ দিয়ে দায়িত্ব নিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করে গজনবী বলছেন, আইন অনুযায়ী করছেন দায়িত্ব পালন। তবে প্যানেল সদস্যরা অনাস্থা জানালে আইনি ব্যবস্থার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। 2022 সালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। এতে উপজেলা ঢালজোড়া ইউনিয়ন পরিষদে জয় পান আওয়ামী লীগ নেতা ইসামউদ্দিন। চেয়ারম্যান হয়ে ইউনিয়নের 9 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য এনায়েত হোসেন গজনবীকে প্রথম করে 3 সদস্যের প্যানেল গঠন করেন তিনি। জুলাই আন্দোলনের সময় পালিয়ে যান চেয়ারম্যান ইসামউদ্দিন। এরপর দায়িত্ব বুঝে নেন প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী। দায়িত্ব নেয়ার পর তাকে নিয়ে অসন্তোষ তৈরি হয় জনমনে। ইউপি সদস্যদের অভিযোগ, রাজনৈতিক নেতাদের মোটা অঙ্কের অর্থ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে বহাল আছেন এনায়েত হোসেন গজনবী। যারা বিএনপির মেম্বার, বিএনপির দল নিয়ে নির্বাচিত হয়েছে, তারাও এই 17 বছর ওই মন্ত্রী মহোদয়ের পাশে অনেক পোস্ট ছবি উঠাইছে। হ্যাঁ, বহুত সবারই আছে। তখন কেউ আর ওই ইয়ে ছিল না, বিএনপি ছিল না, সবই আওয়ামী লীগ। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কত টাকা চিন্তা জানি না, মানে কি আমার কাছে প্রস্তাব ছিল যে আপনি প্যানেল চেয়ারম্যান হইবেন, টাকা দেন না, কত 10 লাখ, আমি 10 মাস হবে। আওয়ামী লীগের পদধারী নেতাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি এলাকাবাসীর। প্যানেল চেয়ারম্যান হওয়ার কথা হ্যাঁ হলো, বিএনপি পন্থী আসলে তারা দেয় নাই, আবার আওয়ামী লীগ পন্থীরাই দিয়ে দিচ্ছে। আমাদের সকলেরই প্রত্যাশা, সকলেরই চাওয়া যাতে সে এই চেয়ারম্যান তার বহাল না থাকে। আওয়ামী লীগ থেকে আবার এইখানে জড়িত লোক কোন কারণে। তবে এনায়েত হোসেন গজনবীর দাবি, যথাযথ আইনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে তিনি। প্যানেল চেয়ারম্যান বানাইছে, সরকার বানাইছে, এখন সেই হিসাবে আমি প্যানেল চেয়ারম্যান ছিলাম, সে আমাকে দায়িত্ব দিচ্ছে। এর বাইরে আমি আর কিছু বলবো না। দায়িত্ব দিচ্ছে, সরকার যদি আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সে সরকার ব্যবস্থা নেবে। ইউনিয়ন পরিষদের সদস্যরা অনাস্থা দিলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা সে অনিয়ম করে প্যানেল করেছে, অন্তর্ভুক্ত হয়েছে বা এরকম লিখিত কোনো কিছু আমাদের হাতে নেই। যদি এরকম কোনো কিছু পাই, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষে বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিয়ে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের হাত থেকে ঢালজোড়া ইউনিয়নকে মুক্ত করার দাবি স্থানীয়দের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।